পরে পাঠাইছেন। মা আমেনা বলেন, আমি প্রথম রাত্রে ঘুমাইলাম, আমি মনে মনে ভাবলাম সবাই শুধুমাত্র আমার স্বামীকে দেখার জন্য কেন এত অস্থির ছিল, আমার স্বামীকে পাওয়ার জন্য কেন অস্থির ছিল। আমি একদিন রাতের বেলা আমার স্বামীকে ভালো করে দেখার জন্য একটু কাছে গেলাম। আমি দেখলাম আমার স্বামী আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে একটা নূর চমকাইতেছে। স্বামীর চেহারাটা যদি ভালো মনে হয়, স্ত্রী স্বামীকে জড়াইয়া ধরে। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূরের জ্যোতি চমকাইতেছে। ঘরের মধ্যে লাইট নাই, ঘরের মধ্যে আলো নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই। আমি দেখলাম বিনা আলোতে মাধ্যম সারে ঘরটা আলোকিত হয়ে আছে। আমি তাকাইয়া দেখলাম আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা রহমতের নূর মুবারক চমকাইতেছে। আমি দেখলাম সেই নূরের আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি আমার স্বামীর এই নূর দিকা আমি আর থাকতে পারি নাই। আমি আমার স্বামীর জড়াইয়া ধরলাম, জড়াইয়া কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। আমি কপাল মুবারকের মধ্যে একটা চুমা দেওয়ার পর দেখলাম কোথায় যেন নূরটা চলে গেছে। আমি রাতের বেলা ঘুমের ঘুরে স্বপ্নে দেখতেছি আমার ঘরের মধ্যে একজন লোক আসছে, আয়সা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম কেডা গো? তিনি বলতেছেন আমি হইলাম আদম ও সফিউল্লাহ। কই কেন এসেছেন? কই আপনার মধ্যে আখিরি জামানার পয়গম্বরের নূর মুবারক এসেছে। মামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا
একদিন থাকব না, সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি মাঠ কানায় কানায় ভরপুর, দোতলার উপরে মানুষ, তিনতলার উপরে মানুষ, আশিকে রাসূলদের উপচে পড়া ঢেউ নেমেছে। আমি এসেছি এই রওজানে, আমি বারবার কয়েকবার এসেছি, আগামী দিনেও কিছু শিডিউল লেখা আছে, কিন্তু রওজানে আমি আসার পর একটি কথা, আকাশের উদীয়মান সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য, আকাশে দীপ্যমান চাঁদের মতো চিরন্তন সত্য যে রওজানের মাটি সুন্নিয়তের ঘাঁটি। এই জন্য আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার সাথে সহযোদ্ধা হিসেবে সোহেল এবং মিডিয়াম্যান সোহেল, আমার সফর সঙ্গী জাহাঙ্গীর আলম, এবং আমার সাথে এসেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মৌলানা শায়ের মাসুম বিল্লাহ নুরি। ডানে বামে উপস্থাপক সহকারে, উদ্বোধক সহকারে যারা আজকে কাঁধে কাঁধ মিলে আলোচনা শুনছেন, সকলে বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে, কেউ দিনে কেউ রাতে, কেউ বিদেশে কেউ দেশে, যার যেখানেই মৃত্যু লেখা আছে সেখানেই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। এই পৃথিবীর কেউ কাহারও আপন না, সবাই স্বার্থপর। দেখবেন কাজ ফুরিয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না। আপনার টাকার ভাগ নেওয়ার জন্য একদল বসে আছে, আপনার এই চেয়ারটা দখল করার জন্য একজন বসে আছে। আপনি ভাববেন না যে আপনি মাদ্রাসার প্রধান, আমি ভাববো না যে আমি মাহফিলের প্রধান, কিন্তু মনে রাখবেন আমি চলে যাওয়ার পর এই প্রধানের সিট খালি থাকবে না, আরেকজন এসে পূরণ করবে। এই জন্য মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে সব কিছু ভাগ নিল, কিন্তু মৃত্যুর ভাগ নেওয়ার কেউ, কবরের আযাবের ভাগ নেওয়ার কেউ নেই। আজকে লেখা আছে শিরোনামে, পবিত্র জশ্নে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, যার শিরোনামে আজকে মাহফিল, একমাত্র তিনি আমাদের আপন। আপনি রওজান দিকে ভাববেন না, তিনি মদিনায় আছেন। আপনি ঈমান রাখবেন, তিনি আশিকে রাসূলদের, ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে আছেন। প্রশাসনকে আমি অনেক ধন্যবাদ দিলাম, ওই যে বসে রয়েছিলেন না, অনেক প্রশাসন ভাইয়েরা, রওজানের আমার দেশি ভাইরা অনেকে আছেন, ওনারা স্বেচ্ছাসেবকের মতো দায়িত্ব পালন করতেছেন। মারহাবা বলেন না কেন? আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, আরো বড় করে বলে আমিন।
ভাইরা আমার, আপনারা জায়গাটা অনেক বড়, কিন্তু আশিকে রাসূলরাও আজকে বেশি। এই জন্য কিছু করার নেই। আমার উদ্বোধক তো বলেই ফেলছেন যে এই প্রতিষ্ঠানে আসার পর এত মানুষ এই মাঠে আর কখনো দেখে নাই। এটা তাহিরের আকর্ষণ না, এটা মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ, ঠিক কিনা বলে? রাউজান বলতে একটা কথা আছে, রওজান বলতে একটা কথা আছে। আমরা জীবনকে তুচ্ছ মনে করি, হাবিবুল্লাহকে শ্রেষ্ঠ মনে করি। মা আর ভাইরা, ঈদে মিলাদুন নবী এই দিনটা, এই মাসটার জন্য আমরা খুব অধীর আগ্রহ করি, ঠিক কিনা বলেন? নবীর শুভ আগমনে ওরা মনে করে আমরা শুধু 12ই রবিউল আউয়াল বুঝে আনন্দ করি। ওরা জানে না যে আমরা 365 দিন আমরা মাহফিল যখন করি, পবিত্র ঈদে মিলাদুন নবীর শিরোনাম দিয়ে করি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বাবা, কি হয়েছে এখানে? না, এখানে প্রশাসন থাকেন, এই জায়গাতে আমার স্যাররা চেয়ার নিয়ে বসে থাকেন, দয়া করে। হ্যাঁ, আসতেছে না? না, ওখানে এই মোড়ে প্রশাসন বসে থাকলে চলবে। আমাদের প্রশাসন ভাইদেরকে চেয়ারতে বসাই দেন। স্বেচ্ছাসেবক অনেক দায়িত্ব পালন করতেছেন দেখতেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, দোতলার উপরে যারা বসে আছেন ধাক্কাধাক্কি করবেন না, নীরব ওয়াজ শুনবেন, আবার মব সৃষ্টি করবেন না। মব ভায়োলেন্স এক মহামারী, এক আতঙ্কের নাম, কথা বলেন, ঠিক কিনা বলেন? এই মব ভায়োলেন্সের মাধ্যমে দেশ চলতে পারে না, ঠিক কিনা বলেন? সেই জায়গা থেকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? দেশটা আমি আপনি সবার, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম, আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল সারা মাস করি, ঠিক কিনা বলেন? এটা নতুন না। যারা বলেন যে আমরা ওই শুধুমাত্র সিন্নি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য জশ্নে জুলুস করি, এটা তাদের ভুল ধারণা। আমাদের এত পরিমাণ লোক হয় জুলুসে, সবার খানা অ্যারেঞ্জ করা সম্ভব না। এগুলা সমাজের কিছু মানুষ আছে, মানুষকে বিভ্রান্ত করার জন্যে মিথ্যা অপবাদ দেয়। আচ্ছা বলুন তো, আজকের মাহফিলে যারা এসেছেন, আপনাদেরকে ওয়াজের পরে জিলাপি, বিরিয়ানি, তাবারুক দিলে কি গুনাহ হবে? তো এগুলোতে ওরা কি বুঝাইতে চায়? এগুলো হলো নবী পাকের প্রতি তাদের দুশ্মনীর নামান্তর, কথা বলেন, ঠিক কিনা? দেখবেন আমরা মাজারে জিয়ারত করতে যাই, ওরা পাবলিককে যাচাই বাছাই না করেই বলে কি আমরা মাজারে গিয়ে পূজা করি। আসলে কি আমরা পূজা করি? আমরা জিয়ারত করি। ওরা পাবলিকের সামনে আমাদেরকে একটা বিতর্কিত করে রাখতে চায়, কিন্তু পাবলিক তো আর এখন এত বোকা না। এখন কিন্তু মানুষ বুঝতে পেরেছে শুধুমাত্র দাড়ি, টুপি, পাগড়ি আর মাইক দিয়া বড় বড় কোরআনের আয়াত পরে তাফসীর করলে মুফাসসির হওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য স্বাধীনতার পর এবারও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা দেখেছেন আমাদের সুন্নি জামাতের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এতদিন খেদমত করেছেন। আলহামদুলিল্লাহ, এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে গতিশীল করার জন্য তারা এক টেবিলে এসেছেন। আমাকে মুরব্বীদের খেদমতে সাংগঠনিক সচিব হিসাবে আমাকে নির্ধারণ করেছেন। এটা অনেক বড় একটি দায়িত্ব। আপনারা শুধুমাত্র দোয়া করবেন যেন আপনাদেরকে নিয়ে এমন একটি প্ল্যাটফর্ম এই বাংলাদেশে আমরা গঠন করতে চাই, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যেন বুঝতে সক্ষম হয়
এই দেশের কোন সিদ্ধান্ত নিতে গেলে আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এই দেশে 65% সুন্নি মুসলমানদেরকে বাদ দিয়ে এই দেশে কখনো শান্তির সিদ্ধান্ত আসতে পারে না। এই দেশে কখনো কোন ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসতে পারে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমার বাবারা ধৈর্যশীল হয়ে আমাকে একটু সময় দেন। আমি উদ্বোধক সাহেবকে বলছি, এই এলাকায় 100% সুন্নি কিনা কোন আর 100% 100%? হ্যাঁ 100% উপরে নাকি? আচ্ছা জানতাম না কি সুন্নি। আমি আমার উদ্বোধককে বলছি, যেহেতু আমাকে একটু দায়িত্ব দিয়েছেন, অন্তত আমাদের সকলকে সাংগঠনিক হতে হবে। কি হতে হবে? আমরা কখনো এদিকে দৌড় মেরেছি, ওদিকে দৌড় মেরেছি, সামনে দৌড় মেরেছি, পিছনে দৌড় দিয়েছি। দিন শেষে দেখা গেছে ইসলামের সুরক্ষায়, সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা যখন মাঠে কথা বলি, তখন আমাদের ডান পাশে বাম পাশে কাউকে আপন পাওয়া যায় না। সবাই যার যার অবস্থান গুটাইয়ে নিয়ে যাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ থাকবো, যেন রাষ্ট্রপক্ষ আমাদের কাছে আসতে বাধ্য হয়। থাকতে চাই কি চাই না বলেন? আমরা এক থাকবো, যেদিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একদিকে যাব। আমরা আর ভাগাভাগি হয়ে থাকতে চাই। আমাদের এই চেয়ার দরকার নাই, আমাদের সত্যিকার ধর্ম দরকার। আমাদের এই চেয়ার দরকার নাই, আমরা সত্যিকার অর্থে এই দেশটাকে শান্তিতে রাখতে গিয়ে যা পদক্ষেপ নেওয়ার আমরা তাই নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ মারামারি কিংবা রক্তপাতে বিশ্বাসী নয়। দেখছেন না রক্তের খেলা শুরু হয়ে গেছে। মনে রাখবেন, কাউকে রক্ত জড়াইলে আপনার রক্ত জড়তে রেডি হয়ে যাবে। কাউকে মেরে কেউ সুখী হতে পারে না। এই জন্য আপনাদের সকলকে ইনসাফ ওয়ালা হতে হবে। ইনসাফের একটা প্ল্যাটফর্মের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলেন? আমার ভাইরা, কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান। একটু সোজা করে স্লোগান নেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় ওয়াজের শুরুতে একটু বেশি চিৎকার দিয়ে মুরব্বীদেরকে বিব্রত করেছি। আমি একটু চিৎকার দিয়ে মুরব্বীদেরকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করবেন। তবে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দেশব্যাপী বিশ্বব্যাপী আলোচনা চলছে। আজকেও যদি নবীর শুভ আগমনের আলোচনায় তুলি, আপনারা কি কষ্ট পাবেন? দুঃখ হবে? বলুন। নিয়ামত পেলে আনন্দ করার কথা বলেছেন কে? গভীর মনোযোগ। আমি বেশি চিৎকার মেরে আপনাদেরকে বিরক্ত করব না গো। আমি শুধুমাত্র বলতে চাই, হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহি আলাইহি তার তদীয় গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন, লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতের দামটা হলো অনেক বেশি। এখন বলবেন হুজুর, লাইলাতুল কদর রাতে বান্দা ইবাদত করলে 1000 মাসের চাইতে আরো উত্তম। কিন্তু নবীর শুভ আগমনের রাতটা এত মর্যাদাবান কেন? এই যে এত 1000 মাস থেকে উত্তম, এটা শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য খাস। আমার আল্লাহ দয়া কইরা ইহসান কইরা উম্মতে মুহাম্মদীকে লাইলাতুল কদর দান করেছেন। আর আমার নবীকে শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য নয়,
আমার নবীকে আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 7 আসমান 7 জমিন সব জাহানের জন্য আল্লাহ যত জায়গার রব আমার নবীকে আমার আল্লাহ তত জায়গা রহমত বানাইছেন। আমার নবী শুধুমাত্র আমাদের নবী নয়, আমার নবী হলো সব নবীর নবী। জুড়ে কোন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি। কেউ মনে করে আমরা ১৫০০ বছর পরে মিলাদুন নবীর জুলুস বানাইছি, অথচ বিয়াদ্দবরা জানে না, ডাব্লিউ মার্কা মৌলবীরা জানে না। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন আর ডাক দিয়া বলেছেন, ও নবীগণ, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে বানাইলাম সবার আগে, আমার বন্ধু নবীরে পাঠাবো দুনিয়াতে সবার পরে। তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে আসতেছে, মানে হলো ওই রুহানি জগতে নবীর মিলাদ শুরু হয়ে গেছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবীগণ, তোমরা দুনিয়াতে যাইয়া বলবা আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। তোমরা যদি দায়িত্ব পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিমু, নবুয়তিও দিমু। এরপরে আদম নবী দুনিয়াতে আইসা বলছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। ইব্রাহিম নবী দুনিয়াতে আইসা বলছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। দাউদ নবী দুনিয়াতে আইসা বললেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছেন। ঈসা রুহুল্লাহ বলেছেন দুনিয়াতে আইসা বলতেছে আখিরি জামানার পয়গাম্বর আসতেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই বলছে আখিরি জামানার নবী আসতেছেন। ও যুবকের দল, আমার নবী দুনিয়াতে যদি না আসতেন সব নবীগণ মিথ্যাবাদী হয়ে যেত। আমার আল্লাহ সবাইরে পাঠাইয়া বলছে যাইয়া বলবি নবী আসতেছে। সবাই এসে এসে বলছেন নবী আসতেছে। বিদায় বেলায় আমার নবীকে শেষ সময় পাঠাইয়া আল্লাহ সকল নবীদের কথার উপরে সত্যিকার অর্থে সিলমোহর মেরে দিয়েছে। যুবক ভাইয়ের আমার নবী দুনিয়াতে এসেছেন সবার পরে, কিন্তু আমার নবীকে সবার আগে বানিয়েছে কে? যখন আল্লাহ নবীকে বানাইছেন তখন ওয়ালা সামা আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা কাউকাবকা নক্ষত্র ছিল না, ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা আরশুন আরশু ছিল না, ওয়ালাল কুরসি কুরসি ছিল না। নাই নাই কোনো কিছু নাই। যখন কোনো কিছু নাই তখন আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক বানাইছে। আজকে আমার বড় কষ্ট লাগে, আমার বড় দুঃখ লাগে, এক শ্রেণীর মানুষ আমার মতো মাইক ধরে টুপি পরে বড় বড় লেকচার দেয় আর কয় আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এরাও তো মৌলবী, এরাও তো হুজুর, এরাও তো আলেম দাবি করে। যেই আলেম নবীর জাত সম্পর্কে ধারণা নাই সে ধর্ম ব্যবসায়ী। সে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে, সে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে না। ইসলামকে ব্যবহার করে কথা বলা আর ইসলামের জন্য কথা বলা পার্থক্য আছে। যারা নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য কখনো ইসলামের এই ব্যাখ্যা করবে, কখনো ইসলামের ওই ব্যাখ্যা করবে, কখনো নবীদের জাতকে অস্বীকার করবে, কখনো নবীর সিফাতকে অস্বীকার করবে, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা তো চিনেন না, মনে করছেন যে কুরআন সুন্নাহর কথা বলে কেরে কথা বলে, কেরে বলে তোদের হাস্যতার কারণে বলে। তোমাদের হাসিয়তের মধ্যে গন্ডগোল আছে।
এখন দেখছেন না প্রেম শরীর গোটায় একদল মৌলবীরা বয়ে রয়েছে। ওহন দুর্নীতির ওয়াজ নাই, মারামারির ওয়াজ নাই, কাটাকাটির ওয়াজ নাই, সুদের ওয়াজ নাই, ঘুষের ওয়াজ নাই, শুধুমাত্র চেয়ারটা কেমনে হালিয়ে লই। জবাব দিতেইব, জবাব দিতে হবে। আমারে ধরার জন্য অনেক অলরেডি ফান পেতে ফেলছে, বিভিন্নভাবে জটিলতা অলরেডি ফেলে দিয়েছে। আমাকে বলেছে, আমি বলছি যে আমি হক কথা বলতেছি, সত্য কথা বলতেছি। যদি আমাদেরকে যদি একটু সেভ রাখেন, এতে দেশের জন্য ভালো হবে, ধর্মের জন্য ভালো হবে। কারণ আমাদের ডিকশনারিতে মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, জঙ্গিবাজি নাই, রাহাজানি নাই, দুর্নীতি নাই, লুটতরাজ নাই, আছে শুধু মদিনাওয়ালার মহব্বত। বাজে কিছু বলেছি? তাইলে আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি শুধুমাত্র দুনিয়াতে আসার পরে 40 বছর পর নবুয়তি পাওয়ার পরে নবী, নাকি দুনিয়াতে আসার আগেই নবী ছিল? এটাই হলো ইমানদারদের সিদ্ধান্ত। মানবতার ফেরিওয়ালা হলেই ইমানদার হওয়া যায় না। যার ভিতরে নবী নাই তার আমলের কোনো দাম, আরো বড় করে দাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র উম্মতি মুহাম্মদের নবী নয়, আমার নবী হলো সব নবীদের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সব জাহানের নবী। এই নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবেন 12 রবিউল আউয়ালের যে চাঁদ, 12 রবিউল আউয়ালের যে রাত আছে, এই রাত্রটা লাইলাতুল কদর রাতের চাইতেও আরো দামি। ও বন্ধুরে, আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এমন ভাবে ডাক দিয়ে, ও বন্ধু কুল, আপনি বলে দিন বেফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায়, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে কত সুন্দর করে এই আয়াতের তাফসীর করতেছেন। এখানে আল্লাহ বলছেন ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে কি জানেননি? দুইটা তাফসীরের মধ্যে দুই রকম পাইলাম। এক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো ইলম, আর এক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো কোরআন। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। আবার ইলমটা চার প্রকার। ইলমে শরীয়ত, যেটা আমার নবীর কথা, এরপর ইলমে তরিকত, যেটা আমার নবীর কাজ, এরপর ইলমে হাকিকত, যেটা আমার নবীর অবস্থা, আর একটা ইলমে মারিফত, আমার নবীর অবস্থা। এই বন্ধুগণ, আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফওয়ালি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী বলে আরেক প্রকার ইলম হলো ইলমে মারিফত। এই মারিফতের ইলমটা হলো আমি নবীর অবস্থা। এই জন্য অবস্থাটা কেমন? শরীয়তে আমার নবী মসজিদে আকসার মধ্যে নামাজ পড়ে, হাকিকতে আমার নবী মহান রবের সাথে যাইয়া দিদার করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলো, বাড়াইছে কে? সব নবী সপ্তম আকাশ পর্যন্ত, আর আমার নবী লা মাকানে আমার মহান রবের সঙ্গে দিদার পর্যন্ত। সুবহানাল্লাহ গণ। এই জন্য আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে। এই ফজলের একটা কথা হলো কোরআন। আমরা কোরআন পাইয়া রওজানবাসী কি খুশি না বেজার? ও আশেক রে, আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও,
জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করোনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও পাগলে রে সূরা আল ইমরানে করছে ঘোষণা মিলাদুন নবীর অঙ্গীকার নিল ভাল্লা মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করোনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও রাউজানের বাবা এই রাউজানে কুরআনুল কারীম আছে না নাই এই কুরআন হেফাজতের দায়িত্ব কার হাতে নবীর উপরে কুরআন নাজিল করেছে কে এই জন্য সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না নবীরে যে না পাইলা কাগজ লিখে রাখো তুমি আল্লাহ পাইলা না ঠিক কিনা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এটা একটু ধরে রাখেন মিলাদ একটু মিলাদ বুঝবেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাইলে আপনি মিলাদ বুঝবেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তাইলে আপনি মিলাদ বুঝবেন ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ ইয়া আইয়ুহাল মুজাম্মিল ওয়া মুদ্দাসসির তাইলে নবীর মিলাদ বুঝবেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম তাইলে নবীর মিলাদ বুঝবেন মা কানা মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন তাইলে আমার নবীর মিলাদ বুঝবেন ওয়া রাফা'না আলাকা যিকরাক তাইলে আমার নবীর মিলাদ বুঝবেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাইলে আমার নবীর মিলাদ বুঝবেন কথা বলেন না বাজান ঠিক কিনা আপনার মাইক সেটিং হয় নাই আমার নিজের অস্থিরতা লাগতেছে বাড়ানোর জন্য না সেটিং করে ঠিকমতো সেটিং করে দপ্পর করে এদিকে গেলে মাইক এদিকে গেলে বক্স এটা একটা এলোমেলো সাউন্ড ঠিক আছে একটু সেটআপ নমন হয়ে এটা সমস্যা সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের আমার আওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে ওই একটা আয়াত পাইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ নাউযুবিল্লাহ করে কেন বলবেন নবীকে আমাদের মতো মানুষ নবীর শুভ আগমনে যারা খুশি হতে পারে না এরা নিঃসন্দেহে আবু জাহেলের উত্তরসূরি আবু লাহাব তার উত্তরসূরি আমরা হইলাম সিদ্দিক আকবরের উত্তরসূরি নবীর আগমনে খুশি না বেজা আরো বড় করে বলুন গভীর মনোযোগ ঠিক আছে আর ধরেন না আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ও বন্ধু আমি আপনাকে সব জাহানের জন্য রহমত বানায় পাঠাইছি এই জন্য আমার নবী কেমন রহমত শুনে যান আমার নবী কেমন রহমত শুনে যান আমার নবী এমন রহমত যার গায়ের মধ্যে কোনোদিন মশা মাছি বসে না সুবহানাল্লাহ করে রে আমার নবী এমন রহমত যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরের মধ্যে কদম মোবারক রাখলে এই পাথরটা তোলার চাইতে আরো নরম হয়ে যায় আমার নবী এমন রহমত যেই ঘরের মধ্যে নবী শুভ আগমন করেছেন ওই ঘরের দিকে খানায় কাবা শরীফ সেজদায় পড়ে গেছে আমার নবী এমন রহমত যেই নবীর পরিচয় যদি বনের বাঘে শুনে বাঘের লেজ নুয়াইয়া আশিক রাসূলকে রাস্তা দেখাইয়া দে আমার নবী এমন রহমত যেই নবীর প্রস্রাব মুবারক যদি কেউ পান করে তার জন্য জাহান্নামে
জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবী এমন রহমত, যার রক্ত মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবী এমন রহমত, ও বন্ধুগণ, আমার নবীজির পসিনা মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বের হতো। আমার নবী এমন রহমত, যিনি সূর্যের আলোতে হাঁটা চলা করলে, চাঁদের আলোতে হাঁটা চলা করলে আমার নবীর শরীর মুবারক থেকে একটুও ছায়া মুবারক পড়তো না। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী রহমত বানিয়েছে কে? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মাজির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ বলে কদ জাআকুম, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূরুন, আই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর মুবারক এসেছে। নবী কি নূর না মাটি? এই যুবক, তোমার মুখ বন্ধ কেন? তুমি যে মোবাইলের দিকে তাকিয়ে রইছো, কি হয়? কি নবী কি নূর না মাটি? জোরে বলো। এমনি বসে বসে কেন? এটি কি বেটা? শ্রেষ্ঠ নবীর ওয়াজ করতেছি। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला, हमारा नबी सबसे बालाओ आला, हमारा नबी। अल्लाहु अकबर बना करो। मुल्क कौनैनों में अंबिया ताजदर, ताजदारों का आका हमारा नबी सबसे सबसे बालाओ आला, हमारा नबी। क्या खबर कितने तारे किले छुप गए, पुरने डूबे ना डूबा हमारा नबी। আমার আলা হযরত কয়, তোমরা গাইতে থাকো, তারা জ্বলতে থাকো। কথা বলেন ঠিক কি না? গাওয়া হলো আশিকের কাজ, নবীর শান বলা হলো প্রেমিকের কাজ, নবীর শান বলা হলো আশিকের কাজ। আজমতে মুস্তাফা আশিকদের কাজ, সানায়ে মুস্তাফা আশিকদের কাজ, ইশকে মুস্তাফা আশিকদের কাজ, নাতে মুস্তাফা আশিকদের কাজ। আর জ্বলতে রহঙ্গা জ্বলা হলো ওই নজদীকের কাজ। কথা বলেন ঠিক কি না বলেন? তোমরা গাইতে থাকবে, তারা জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কি না বলেন? আলহামদুলিল্লাহ বলেন। মুরব্বীরা কষ্ট দিচ্ছে আপনাদেরকে? এটা বড় আওয়াজ করলে কি কষ্ট হয় আপনাদের? ঠিক আছে, আরেকটু সাইলেন্ট, একটু কম আওয়াজ করবে, নাইলে প্রচুর চতুর্দিকে বিল্ডিং তো কেমন যেন দপদপ শোনা যায়। এই জন্য আবার আমার কথা আমি বুঝি না, আপনারা বুঝবেন কি? এই জন্য আমি সব ট্রাই করতেছি, সাউন্ড চিকন করাইতেছি, মুখ দূরে নিতেছি, সামনে আনতেছি, পিছনে নিতেছি, কারণ এই মাইকের সাথে সংসার করি 22 বছর ধরে। এই জন্য বুঝি তো। কি কষ্ট হয় আপনাদের?
কার কার কষ্ট হয় একটু হাত তোলেন। নাই? কারা 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 খুশি একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, মাসলকে আলা হযরত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। মারহাবা বলেন। আলা হযরতের প্রেম দিয়ে ডুব না দিলে নবীর প্রেম বুঝবেন না। বাতিলদেরকে লেখার জবাবে লেখা, লেখার জবাব লেখা দিয়ে আমাদের কাছে সঠিক আকীদা যিনি নেম প্লেট হিসেবে দিয়েছেন তিনি ইমাম, তিনি হলো হুজ্জাতুল্লাহি ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যাক, আমি এত সিরিয়াস ওয়াজ করলে বলবেন যে বাবা যদি শুদ্ধ ভাষা বলে। ফালাত আপনি করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবারা পরে বলিস। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ? আমার যুবক পোলাপানগুলো আজকে কোথায়? যুবক ছেলেরা কোথায় আছেন দেখি তো, একটা যুবক আছে কি নেবে মাঠে? মাশাআল্লাহ, 80% যুবক। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলে ঠিক কিনা বেঠে? বাস, বাধা না দিলে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বলে। মিলাদুল নবীতে জোশনে জুলুসে কোনো বাধা বিপত্তি নাই। রাউজানে দেখলাম আজকেও মনে একটা দিনের বেলা জুলুস হয়েছে, কোন দিকে জানে? হ্যাঁ 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 হয়েছে, আমি খবর নিছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আমি গঠনমূলক আলোচনার দিকে ঢুকে গেলাম। আপনারা জবান খুলে বলেন, ফজল পেলে আনন্দ করো, রহমত পেলে আনন্দ করো। এই ঘোষণাটা কি মোল্লার নাকি আল্লাহ? আমার যুবক ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম বানাইছে, আমার নবীকে সবার পরে পাঠাইছে। আমার নবী বলেন, লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা কাদিয়ানি বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক? কাদিয়ানীদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক? নবীর পরে কি আর নবী আসবে? নবীর পরে আর নবী আসবেন না। আমার নবীকে সবার পরে পাঠাইছেন। মা আমেনা বলেন, আমি প্রথম রাত্রে ঘুমাইলাম, আমি মনে মনে ভাবলাম সবাই শুধুমাত্র আমার স্বামীকে দেখার জন্য কেন এত অস্থির ছিল, আমার স্বামীকে পাওয়ার জন্য কেন অস্থির ছিল। আমি একদিন রাতের বেলা আমার স্বামীকে ভালো করে দেখার জন্য একটু কাছে গেলাম। আমি দেখলাম আমার স্বামী আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে একটা নূর চমকাইতেছে। স্বামীর চেহারাটা যদি ভালো মনে হয়, স্ত্রী স্বামীকে জড়াইয়া ধরে। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূরের জ্যোতি চমকাইতেছে। ঘরের মধ্যে লাইট নাই, ঘরের মধ্যে আলো নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই। আমি দেখলাম বিনা আলোতে মাধ্যম সারে ঘরটা আলোকিত হয়ে আছে। আমি তাকাইয়া দেখলাম আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা রহমতের নূর মুবারক চমকাইতেছে। আমি দেখলাম সেই নূরের আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি আমার স্বামীর এই নূর দিকা আমি আর থাকতে পারি নাই। আমি আমার স্বামীর জড়াইয়া ধরলাম, জড়াইয়া কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। আমি কপাল মুবারকের মধ্যে একটা চুমা দেওয়ার পর দেখলাম কোথায় যেন নূরটা চলে গেছে। আমি রাতের বেলা ঘুমের ঘুরে স্বপ্নে দেখতেছি আমার ঘরের মধ্যে একজন লোক আসছে, আয়সা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, কেডা গো? তিনি বলতেছেন, আমি হইলাম আদম সফিউল্লাহ। কই কেন এসেছেন? কই আপনার মধ্যে আখিরি জামানার পয়গম্বরের নূর মুবারক এসেছে।
মা আমেনা বলে আমি প্রথম মাসে যখন দেখলাম, আবার আরেকদিন রাত্রি বেলা স্বপ্নে দেখেছি আর একজন পয়গাম্বর আমার ঘরের মধ্যে আসছেন। মাথার চুলগুলা হলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা হলো কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? কই আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলেন, এমন ভাবে আমি 1 রাত 2 রাত 3 রাত করে করে স্বপ্ন দেখতেছি। অন্যান্য মহিলারা পেটের মধ্যে বাচ্চার সংবাদ পাইলে যেমন করে মাস গণে, আমি স্বপ্নে সংবাদ পাইয়া পাইয়া মাস গুনতেছিলাম। অন্যান্য মহিলার মাস যেমন শেষ হয়, ডেলিভারির সময় আসলে টেনশন হয়, আমিও সংবাদ পাইতে পাইতে মাস গণনা শেষ হয়ে গেছে। আমি একটু টেনশনে পড়ে গেলাম। আমি এত সংবাদ পাইতেছি, এত কুদরত দেখতেছি, এত নবী দেখতেছি, এত আওয়াজ শুনতেছি, এত অলৌকিক ঘটনা আমি দেখতেছি, কিন্তু আমার অলৌকিক ঘটনা শোনা এবং গণনার সময় শেষ হয়ে গেছে। এখন যদি গণনার টাইমে যদি আমি আমার রহমাতুল আলামিনকে না পাই, তাইলে এতদিনকে আমি যা দেখলাম সব কি মিথ্যা নাকি? আই থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, আমি শঙ্কিত, আমি টেনশনে আছি। হঠাৎ করে আমি এমনভাবে গভীর রজনীতে আমি টেনশনে পড়ে গেলাম, যে মাত্র টেনশনে পড়ে গেলাম আমি এখন কি করব। দেখবেন রাতের গভীরে যখন কোনো মহিলার ঘরে সন্তান যখন সম্ভাবনা প্রসবের সময় হয়, ওই মহিলাটা টেনশনে পড়ে যায়, আমি এখন কি করব কি করব। মা আমেনা বলেন, আমি সংবাদ পাইতে 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 সময়টা গণায় এসেছে, এই জন্য আমি টেনশন করতেছিলাম। ও বন্ধুগণ, দুনিয়ার মা চাচিরা যখন পেটের মধ্যে বাচ্চা আসলে দাইমা নিয়ে আসে, কিন্তু মা আমেনা বলেন, আমি তো এমন কোনো আলামত দেখতেছি না, কোনো ব্যথাও বুঝতেছি না। অন্যান্য মহিলা পেটের মধ্যে বাচ্চা গেলে পেটটা ফুলে যায়, পেটটা ভারী হয়ে যায়, আমার পেটও তো ফুলে নাই, আমার পেটও তো ভারী হয় নাই। অন্যান্য মহিলারা প্রসব ব্যথা শুরু হয়, আমার তো প্রসব ব্যথাও নাই। এখন আমি কি করব, এই বিষয় নিয়ে একটু টেনশন করলাম। কিন্তু আমি হঠাৎ করে দেখলাম গভীর রজনীতে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি প্রবেশ করেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রঙ্গিনী হলে, সেই রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ করে রে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, ঠিক না? সকলে আলহামদুলিল্লাহ। জান্নাতের ড্রেসের রং কি? জোরে বলুন, জান্নাতের ড্রেসের রং কি? বন্ধুরে আমার, মা আমেনা বলেন, আমার ঘরের মধ্যে দেখলাম পাখির রংটা কি, কিন্তু আমি দেখলাম আপনাদের রাউজানের মধ্যে দেখবেন গাছের ডালে ডালে পাখি আছে, পাখি আছে, ওই পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন, আমার ঘরের ভিতরে যেই সবুজ রঙের পাখিটা ঢুকেছে, এই সবুজ রঙের পাখির ডানা 2টা না, আমি দেখলাম পাখির ডানা হলো একটা। যেহেতু পাখির রংটা সবুজ, পাখির ডানা একটা, আমার আর বুঝার বাকি নাই, এখানে আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো গড়ে নিল, যার যত পালিত ছিল সকল রে তো গড়ে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই,
শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে মা মেনা বলে সন্ধ্যা গেল রাত গভীর হলো আমি দেখলাম পাখিটা ঢুকছে পাখির রং কি পাখির ডানা কি দুইটা না একটা আমি যখন টেনশনটা বেড়ে গেছে আপনারা জবান খুলে গন অন্তরের খবর কেউ জানে না জানেন একজন তিনি কে ওই মা মেনা বলেন সবুজ রঙের পাখিটা এক ডানা লইয়া উইরাইসা আমার শরীরের মধ্যে এমন করে একটা টাচ করছে টাচ করতে দেরি আমার শারীরিকভাবে যেইভাবে চামড়ার মধ্যে জ্বালা কামড়ানি শুরু হয়ে গেছিল সাথে সাথে আমার শরীরের উপরের জ্বালা পানি হইয়া গেছে এই জন্য একটা হলো দেহের জ্বালা আর একটা হলো মনের জ্বালা ও যুবক বনের আগুন পানি দিলে নিভে যায় মনের আগুন পানি দিলে নিবে না আমেনা বলেন আমি দেখলাম পাখিটা টাচ করলো আমার শরীরের জ্বালা পানি হইয়া গেছি এবার মনের জ্বালা কোনোভাবে ঠান্ডা হয় না হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেল ওই তুলি দিয়া দুইটা পানির পেয়ালা আমার ঘরের মধ্যে ঢুকছে আমার আর বুঝতে বাকি নাই আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে আমি দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরের ভিতরে ঢুকছে একটার মধ্যে আছে মধু আর একটার মধ্যে আছে দুধ আমি দুধটা পান করলাম দুধটা পান করতে দেরি রে বাবা আমার মনের জ্বালা পানি হইয়া গেছি এই আওয়াজে মানি না জোরে কোনা সুবহানাল্লাহ মায়া লাগাইলা মদিনায় আমাকে মিলাদুন নবীর ওয়াজ শুনতেন এত বড় গাঁটটি লইছি ওয়াজ করবার লাগে এত বড় গাঁটটি মিলাদুন নবীর ওয়াজ সারা রাত করা যাবে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है চিৎকার করে মারহাবা নবীর সম্মান বাড়াইছে কে আর বড় করে বলেন বাড়াইছে কে সন্দেহ সন্দেহ ওয়ারফানা নবীর সম্মান বাড়িয়েছে কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবে আমার মা আমেনা বলেন আমি দেখলাম একটা পাখি পাখির ডানা দিয়া শরীরে টাচ করলো আমি দুধটা পান করলাম আমার দেহের জ্বালা মনের জ্বালা পানি হয়ে গেছে সবাই আমার সাথে সাথে মহব্বতে পড়েন বন্ধুরা রে আমার ও রাউজানের বাবারা ও চট্টগ্রামের বাবারা মা আমেনা বলেন আমি দেখলাম পাখিটা টাচ করলো আমার দেহের জ্বালা শেষ হয়ে গেল দেখলাম গায়েবের উপর দিকে দুইটা পেয়ালা আসলো দুধটা পান করার পরে আমার মনের জ্বালা শেষ হয়ে গেল আমি চোখটা বন্ধ কইরা আমি যখন আল্লাহর কাছে বলছি আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ তোমার লীলা বোঝা বড় দায় তোমার খেলা বোঝা বড় দায় মা আমেনা বলে আমি চোখটা বন্ধ কইরা আমার রবের কাছে শুকরিয়া আদায় করলাম যে এই রব আমার জ্বালা মিটাইয়া দিছি যেই রব আমার টেনশন দূর করে দিছি আমি চোখ বন্ধ কইরা কইরা আমার রবের কাছে আমি শুকরিয়া আদায় করতেছি হঠাৎ করে আমি চোখ দুইটা খুললাম খোলার পরে দেখলাম আমার ঘরের ভিতরে দরজা লাগানো জানালা লাগানো উপরের দিকে দেয়া সামিয়ানা লাগানো আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতরে দরজা যেমনে লাগানো আছে লাগা আছে জানালা যেমনে লাগানো আছে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের সামনে আমার রুমের ভিতরে ও পূর্ব একটা সুন্দরী মহিলা দাঁড়ায় রয়েছে আমি জিগাইলাম তুমি কে গো কে আমারে চিনো না আমি হইলাম হযরতে মা হাওয়া মা আমেনা জিজ্ঞাসা করি ও মা
এত গভীর রজনীতে আমার ঘরের মধ্যে কেন এসেছেন? ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার চিনেন না? আমি বললাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আল্লাহ আমারে পাঠাইছে। কই কেন পাঠাইছে? কই আপনার মধ্যে রহমাতুল লিল আলামিনের নূর যে এসেছিল, এই নূর নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। আল্লাহ আমরারে পাঠাইছে জান্নাতি হাত দিয়া নূরের নবীকে রিসিভ করার জন্যে। এরপরে মা আমেনা বলে, আমি আর একটু বাম দিকে ঘুরছি, ঘুরে দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি? ওই মহিলা ডাক দিয়ে গে, আমেনা আমারে আপনি চিনেন না? আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আল্লাহর জিকির করলে মায়ের খাইছি, আমি দুরূদ শরীফ বললে মায়ের খাইছি, আমি নামাজ পড়লে মায়ের খাইছি। ও কেন মায়ের খাইছো? আমার স্বামী ছিল কাফের, আমার স্বামী ছিল বেঈমান, আল্লাহ আল্লাহ জিকির করলে আমারে মারতো। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, मौत का सिन कुल्लु नासिन शारिबुन कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ঠিক না বে ঠিক রে বাবা? ও বন্ধু, ওই মহিলা ডাক দিয়ে আমেনা গো, আমার শুধুমাত্র মারতো। আমার স্বামী আল্লাহর জিকির পছন্দ করতো না, আল্লাহর জিকির পছন্দ করতো না। এরপর আমি আমার আল্লাহর জিকির ছাড়া থাকতে পারি না, আমার আল্লাহর জিকির ছাড়া আমি থাকতে পারি না। তুমি তো জিকির করলে তোমার স্বামী তোমারে মারে না, বরং তুমি জিকির করলে তোমার স্বামী অনেক খুশি। ও রাউজানের মা, তুমি যদি নামাজ পড়ো তোমার স্বামী বাধা দেয় না, তোমার স্বামী অনেক খুশি। তুমি যদি পর্দা কইরা চলো গো আম্মা, তোমার স্বামী তোমারে বাধা দেয় না, বরং তোমার স্বামী অনেক খুশি। এত খুশি হওয়ার পরেও, বাধা না থাকার পরেও তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন রোজা রাখো না? তুমি কেন পর্দা করো না? তুমি জানো নি গো মা, তুমি যদি ভালোভাবে চলাফেরা করো, তুমি যদি মারা যাও, স্বামী যদি ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার নবী আপনার নবী বলেন, স্বামী যখন বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রী কবরটাকে জান্নাত বানায়া দেন। এই জন্য ওই মহিলা ডাক দিয়ে কই, মাগো আমার স্বামী আমারে এমন ভাবে মারতো, লোহা গরম করে পিঠের মধ্যে টেটু লাগাই দিত, এমন ভাবে আমারে দাগ লাগাই দিত, দাগ লাগাই দিত। এরপরও আমি আল্লাহর জিকির বন্ধ করি নাই। একদিন আমার স্বামী আমার হাত দুইটা বানলো, আমার স্বামী আমার পা দুইটা বানলো, বাইন্দা আমারে খেসরাইতেছে, খেসরাইতে খেসরাইতে এমন একটা জায়গায় নিতেছে, আমি দেখলাম একটা বিশাল বড় চুলার মধ্যে একটা কড়াইয়া বসাইছে, যে এইভাবে মানুষকে জায়গা নেবে, বিশাল বড় একটা কড়াইয়া বানাইয়া এটার ভিতরে তেল ঢুকাইছে, তেল ঢুকাই নিচ দিয়ে আগুন ধরাইবার জন্য নিয়ত করেছে। কিন্তু আমার স্বামী যখন আমাকে গরম তেলের মধ্যে ফালাই দিবে, আগুনটা লাগাইয়া দিবে, ওই মুহূর্তে আমি আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ গো আমার স্বামী আমার দেহের মালিক, তুমি রব হইলে আমার ইমানের মালিক। আমার স্বামী আমার আগুন দিয়ে ফালাইয়া যদি আমার স্বামী আমার একদম ধ্বংস করে দেয়, যদি আমার আগুন দিয়ে পুরায় মাইরাও ফালাই, আমি যতই কষ্ট করি না কেন, আমার স্বামী যদি আমাকে মারুক না কেন, আমার জান চলে গেলে চলে যাবে, কিন্তু আমার ঈমানটাকে তুমি নৈরাশ কইরো না। এই কথা বইলা ওই মহিলা আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছে। ভিক্ষা চাইয়া যখন চুলার পারের এদিকে নিয়ে যাইতেছে, এবার স্বামী কি করলো জানেননি? স্ত্রীটাকে ঠান্ডা তেলের মধ্যে ফালাইলো, নিচ দিয়ে আগুনটা ধরাইবার জন্য লোক নিয়োগ করলো। যেই মাত্র আগুন ওই চুলার মধ্যে তেলের ভিতরে ঢুকাইয়া দিছে, ওই মুহূর্তে স্বামী তাকাইয়া দেখতেছে এই মহিলা তেলের ভিতরে যাইয়া মুসকি মুসকি হাসতেছে। এবার স্বামী জিগাই, তুমি হাসো কেন? কই আমি হাসি কেন জানো নি? তুমি যখন আমারে গরম তেলের মধ্যে ফালাইছো, আমি যখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি, আমি তেলের ভিতরে যাইয়া শেষবারের মতো দুইটা চোখ খুইলা রবের ডাক দিতে দেরি, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে।
এরপরে তুমি আবার কেন মুস্কি হাসি দিলা? ডাক দিয়া নাফরমান স্বামী, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, বাপের কথা বলতে হয় ভাবুকের কাছে। আপনি যখন আমার আগুনে ফালাইবেন, তেলের মধ্যে যখন ফেলে দিলেন, আমি তাকে দেখলাম হুররা আমাকে নেওয়ার জন্য একজনের জন্য শাড়ির মধ্যে টান দিছে, 70 রঙের জামা টাইনা ছিঁড়া আমার লাশটা নেওয়ার জন্য তারা দৌড় মারছে। আমি যখন এই চিত্রটা দেখলাম, আমি আর হাসি থামাইয়া রাখতে পারলাম না, আমি একটা হাসি মারলাম। এ আমার যুবক ভাইয়েরা, ওই মহিলা ডাক দিয়া গো আমেনা গো, ও আমেনা, আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ নির্যাতিতা স্ত্রী, আমার স্বামীর নাম হলো ফেরাউন, আমি হইলাম হযরতে আসিয়া। আমারে আল্লাহ পাঠাইছি রহমাতুল লিল আলামিনের দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমরারে পাঠাইছি। এরপরে 2 নম্বর কে? 2 নম্বর মহিলার নাম হলো আসিয়া। 3 নম্বর মহিলাটাকে মা আমেনার ঘরে 11 তারিখ দিন রাত্রে গভীর রজনীতে ঘরে ঢুকছে, নূরানি চেহারা। এই মহিলাটাকে জানেন রে বাবা? এই মহিলাটা হলো যারা স্বামী নাই, চায় শুধুমাত্র একটা মহিলা ছিল, এই স্বামী বিলে বিয়ার আগে তার ঘরে সন্তান হয়েছে, তার নাম হলো হযরতে মারিয়াম, যার সন্তানের নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। ডাক দিয়া বলে আপনি কেন এসেছেন? ওই মারিয়াম বলে আমি এসেছি কেন জানেননি? আমি এসেছি একটা মাত্র কারণে, আমার আল্লাহ পাঠাইছে রহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য। মা আমেনা বলে আমি দেখলাম আর একটা মহিলা দেখা যায়, ওই মহিলাটাকে জানেন রে বাবা? ওই মহিলাটা হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, যার নাম হলো হযরতে হাজেরা। ওই হাজেরা ঘরের চারপাশে 4 জন দাঁড়ায় গেছে। মা আমেনা বলে কেন আপনারা এসেছেন? ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মাস থেকে দুনিয়ার মধ্যে শুভ আগমনের সময় হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহ আমরারে পাঠাইছে। মা আমেনা শুকরিয়া আদায় কইরা চোখটা বন্ধ কইরা আল্লাহর ডাক দিয়া বলেন আল্লাহ, আমি বুঝতেছি সবই তোমার কুদরতি খেলা শুরু হয়ে গেছে। এবার চোখটা যেই মাত্র খুললেন, খুইলা দেখতেছেন 4টা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা বিছাইয়া দিছে। শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলে আমি দেখলাম 12ই রবিউল আউয়ালের রাত্রে আমি দেখলাম আকাশের যে তারকাগুলো আছে, এই তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে এসে যার বাতি হইয়া লাগিয়া গেছে। বন্ধুরে আমার ও রাউজানের বাবা। এবার মা আমেনা বলেন আমি যখন এই সংবাদটা পাইলাম, আমি রাতের বেলা যখন দেখলাম আসমান থেকে নবীগণ আসলো, আসমান থেকে ফেরেশতারা নামলো, আসমান থেকে তারকা নামলো, আসমান থেকে 4টা মহিলা নামলো, নুরানি পর্দা দিয়ে বেষ্টনী দিল, আমার বুঝার বাকি নাই, আমি মা হতে চলেছি, রহমাতুল লিল আলামিন আসার সময় হয়ে গেছে। ও আপুরে, মা আমেনা বলে আমি রাতের বেলা যখন আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি দেখলাম আমার রহমাতুল লিল আলামিন যখন আমার ঘরের মধ্যে আসছে। ও যুবকের দল, আমি তাকে দেখছি 4টা মহিলা দাঁড়ায় রইছে, আমি তাকে দেখলাম আমার নাবি মুনির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যেইভাবে মার পেট থেকে আসছি, আমার নবী কি এইভাবে আসছেন? আমরা যেভাবে মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আসছি, আমার নবী কি ওইভাবে আসছেন? আমার নবী কি ওইভাবে আসছেন? আমার নবী কি ওইভাবে আসছেন? আমরা বলতেছে আমি দেখতেছি নাবি মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে, আমি তাকে দেখলাম আমার ঘর থেকে অসংখ্য কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদগুলো, আল্লাহ কি রাআতহা কসুরুশ শাম, আমি তাকে দেখলাম আমার সন্তানের নূরের আলোতে ওই শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। কি দেখছে? মাটি না নূর? এই মাটি না নূর? মাটি না নূর? আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ কই নূর এসেছে, আল্লাহ বলে নূর, মা আমেনা সেই নূর দেখেছে। আল্লাহ বলে
এসেছে। মা আমেনা বলে মা আমেনা সেই নূর দেখেছে। আর নবীর স্ত্রী হলো আয়েশা সিদ্দিকা। নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা অন্ধকারের মধ্যে হারানো সই নবীর নূরের আলোতে খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। এখন একটু আনন্দ লাগতেছে নি? আমি তো বসছি, আমি তো অনেক টায়ার্ড, তো শরীরটা ঠিক করতেছি। মাইক মাইক করতে এ বেটা এইটা সাউন্ড তুলে দাও তো বাবা, তুলে তো আওয়াজ চাইবো, আমার টান সাউন্ডটা টানবো তো, একটু বাড়াই দাও তো চলে। বুঝো না কিছু নতুন নাকি? আল্লাহু আকবার কোন না গেলে গা সমীকরণ তিনটা। সমীকরণ কয়টা? তিনটা। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর এসেছে। নূর এসেছে। কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে নূর এসেছে। মা আমেনা নূর দেখেছে। আয়েশা সিদ্দিকা নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছে। সুন্নিরা তার বিনা দলিলে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন না গেলে আরো কিছু লাগবে? আরে আরো কিছু লাগবে? আমার নবী নূর, এতে কোনো সন্দেহ? হাত তুলে বলো সন্দেহ। ওয়াজ না বুঝলে ওয়াজ করা যায় না। চট্টগ্রামের মানুষ ওয়াজ বুঝে। আল্লাহ বলে নূর, খুব মনোযোগ, আল্লাহ বলে নূর, মা আমেনা সেই নূর, আয়েশা সিদ্দিকা নবীর নূরের আলোতে হারানো সই খুঁজে, সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস। বাস। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, হাই গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। যেখানে মারহাবা। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরাই রে ডাবলিউরা। অন্ধ মার্কাটা কি? ডাব্লিউ। মার্কে কি? ডাব্লিউ। গভীর মনোযোগ। কেউ সন্তান যখন হয়, সিজারে করুক আর নরমালে করুক, সন্তান যখন হয় ডাক্তার দেখবেন সন্তানটারে মার বুকের মধ্যে সাথে সাথে দিয়ে দেয়। কেন জানেন? ডাক্তাররা জানেন যে যেই পরিমাণ ব্যথা হলে একটা মানুষ মারা যায়, তার চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। কোনো ইনজেকশন স্যালাইন দিয়ে সেই ব্যথা দূর করা যায়? সন্তানটাকে যখন মার বুকের মধ্যে দিয়ে দেয়, রক্তমাখা শরীরটা এইভাবে ধরলে মা অক্সিজেন পেয়ে যায়। কথা বলেন না ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, মা আমেনা তো সংবাদ পাচ্ছেন নবী আসতেছে। যেই মাত্র নূর দেখে ফেলেছে, মা আমেনা বলেন আমি দেখলাম দুইটা ডায়লগ আমার কানে শুনতে পেলাম। একটা ডায়লগ হলো নবী দুনিয়াতে এসে বলতেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমি আরো বলছি আমি নবী হলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে নবী হলো আল্লাহর সাক্ষী। নবী কি? নবী হলো আল্লাহর সাক্ষী। আরেক দলিলে আছে নবী বলতেছেন আনা মিরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ, জোরে গল। এই জন্য
আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন এত সংবাদ পেলাম, নবীর একটু ধরতে যাব, দেখি নবীজি সেজদা দিয়ে পড়ে গেছেন। নবীর ফুফু আম্মার নাম হলো হযরতে সুফিয়া। তিনি বলতেছেন, নবী ডায়লগ দিয়েছেন একটা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর রাসূল। আমি শুনলাম আর একটা গুনগুন করে কি জানে একটা আওয়াজ শোনা যায়। আমি দেখলাম আমার নবী সেজদায় পড়েই উম্মতের জন্য কাঁদতেছেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সুবহানাল্লাহ। এই এই নীল, এই ভাই, এই শুনেন কি, এই এই ওই দাও, এই আরে কই যান? আচ্ছা কইয়া যান না, কি হইছে? ও বেচারা দি পাগলা রে। তাহিরি তো তাহিরির মতই কথা বলতে হবে, নাইলে কি হবে? এই উনি চলে যাচ্ছে, বাড়ি থেকে ফোন দিছে, হয়তো গজলটা সুন্দর করে গান, মোহব্বত নিয়ে গান। আমি কিন্তু ওয়াজ একদম শেষ দিকে চলে আসছি, মারহাবা জোরে বলেন, বলেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে তাই কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রোজা তোমার। যেটা হাত তুলে নবী খুশি হবে। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে হার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না ভাই। আপনার নামটা কি বলেন না রে ভাই?
মোহাম্মদ আলাউদ্দিন ভাই কেন নবী নবী করে, আমার ভাই মাসুম নুরি কেন নবী নবী করে? নবীর ফুফু আম্মা বলে আমি দেখলাম নবী দুনিয়াতে এসেছে, নবীর গায়ের মধ্যে জান্নাতি জামা দেখা যায়। আমার নবী বলে আমি দুনিয়াতে আসার সময় খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী আমি তাহিরি কেন নবী নবী করি রে? যেই নবী দুনিয়াতে আসার আগে কয় উম্মতি উম্মতি, যেই নবী দুনিয়াতে আইসাই সেজদায় পয়রা কয় উম্মতি উম্মতি। ও বন্ধু, ও বন্ধু রে আমার, যেই নবী পাথরের আঘাত খাইয়াও কাঁদছে নবী উম্মতি উম্মতি, গুহার মধ্যে সেজদায় পড়ে কেঁদেছেন উম্মতি উম্মতি, সেই নবী দুনিয়াতে আইসে কই রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়ে দাও। মা আমেনা বলেন আমার সন্তান আসবে, আমি একটু সন্তানটারে ধরার জন্য গেলাম, ওই চারটা মহিলা ডাক দিয়া গায় আমেনা গো, ও আমেনা, এই মুহূর্তে রহমাতুল লিল আলামিনকে ধরা যাবে না। মা আমেনা বলে নবী আসার আগে কুদরতি খেলা দেখলাম, নবী আসলে সময় কুদরতি খেলা দেখলাম, আর না হয় আমি নাই ধরলাম। ও বন্ধুরে, ও বাবা, মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তানটা আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে, আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না, নারায়ে রিসালাত আল্লাহ বলো, নারায়ে রিসালাত আল্লাহ। নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তাহারা। সুবহানাল্লাহ কয় না রে? জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মা মেরে দু চরণ। নারায়ে তাকবীর বারে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলো, নারায়ে রিসালাত আল্লাহ। নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর হার নারায়ে রিসালাত নারায়ে রিসালাত। মা আমেনা বলেন আসমান থেকে আমার সন্তানরে দুলনার মধ্যে নামায়া দিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন রাতের বেলা নবীর দেখতে গেছি, যাইয়া দেখি দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। দোলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, দোলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে, কি
ভাষায় ওয়াজ করব। আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আমার নবী যিনি দুনিয়াতে আসার পরে আমার নবী একদিন বলতেছেন, আমি ওই পাথরটা এখনো চিনি, যে পাথরটা আমার ছোটবেলায় সালাম দিয়েছে। আমার নবীগুলো সব নবীদের নবী। আমার নবী একদিন রাস্তা দিয়ে যায়, একটা ইহুদি মেয়ে আমার নবীরে দেখলেন, দেইকা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আরো বড় করবেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে রহমত বানাইয়া পাঠাইছে কি? ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? এই জন্য আমি তাহিরি মিলাদুন নবীর আলোচনা কি করব? উলামায়ে কেরাম মিলাদের আলোচনা প্রতিদিন প্রতি রাত করতেছে। আমি কেন নবীর আলোচনা করলাম? একটা বার ময়রা দেখেন, কবর দেশে যাইয়া দেখেন, নবী ছাড়া কবরে কেউ, আর জোরে কোন কেউ। একবার কবরে ঢুকে দেখেন, নবী ছাড়া কবরে কেউ নাই। একবার হাসরের ময়দানে উঠা দেখেন, নবী ছাড়া হাসরের ময়দানে কেউ নাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন রে বাবা। আমার নবী, আপনার নবী কেমন ইনসাফওয়ালা। যখন মা হালিমার ঘরের মধ্যে আমার নবী, আপনার নবী শৈশবে চলে গেলেন, হালিমার বলেন, আমার নবী আমার একটা স্তনে দুধ পান করে, আরেকটা স্তনে দুধ পান করে না, তার দুধ মায়ের জন্য রেখে দেই। এর চাইতে প্রমাণ হয়ে যায় আমার নবী ইনসাফওয়ালা। কথা বলেন ঠিক কিনা? মা হালিমা বলেন, যেই উষ্টির মধ্যে কোনো দুধ ছিল না, উষ্টিটা দুর্বল ছিল। আমি এখানে ঢুকলে লম্বা হয়ে যাবে, এই জন্য শর্টকাট বললাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই কথাগুলো আপনারা সবাই জানেন, কিশোর বয়সের পোলাপানগুলোর জানানোর জন্য বলছি। মা হালিমা বলেন, আমি যখন আমার নবীর নিয়া দুর্বল উটের মধ্যে আমি বসলাম, আমার উটটা সবল হয়ে গেছে। আর যেই উটের মধ্যে কোনো দুধ ছিল না, রহমাতুল লিল আলামিনের উসিলায় এই উটের স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। আমার ঘরের ভিতরে আমি গেছি, আমি আমার ঘরের পাশে একটা খেজুর গাছ, আর পাশে একটা মরা গাছ। আমি যখন আমার নবীর শৈশব বেলা আমার ঘরের মধ্যে নিয়ে গেলাম, আমি দেখলাম ওই মরা গাছের মধ্যে, মরা ডালের মধ্যে পাতা গজাইয়া গেছে। আমি যখন ঘরের মধ্যে নিয়ে নবীর শুইছি, আমি দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমার ঘরের মধ্যে স্নিগ্ধ আলো দিতেছিল। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবী। হাত তুলেন না, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলুন রহমতে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবনি প্রিয় রাউজানবাসী, আরো শুনবনি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমত ও রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা
সাহাবীরা আতর বানায় ওই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক গিল যত সাহাবায়ে কেরাম। বলো না হতবাক গিল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। গাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? সকল ঈদের ঈদ মিলাদ নবীর আগমনে কে কে খুশি একটু হাত তুলেন না বাবা। আলহামদুলিল্লাহ বলেন। ঈদে মিলাদুন সবাই ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদে মিলাদুন নবী নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদ মিলাদুন নবী। সবাই খুশি তো ইনশাআল্লাহ? সবাই খুশি তো? আল্লাহ কবুল করুক, আমিন কর। এখন নবী আসছে, আমরা খুশি। নবী কত বছর দুনিয়াতে শরীয়তে ছিল? এই 63 বছরের ভিতরে রাসূল যা বলছে করো তা করতে হবে। যা বলছে কইরো না, এটার নাম হচ্ছে সিরাত। এর নাম কি? সিরাত। 63 বছরে যা বলছে করো পালন করতে হবে, যা বলছে করো না করা যাবে। এখন দেখি আপনারা বিবেক কি বলে, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? টুট লড়ছে না তো পিড়ি বাদে যা টুট লড়ছে না তো পিড়ি রাখিয়া দিও, রাখিয়া দিও। আর কত বউরে খুশি করবা? পিড়ি এবার রাখিয়া দিও। হ্যাঁ সুন্দর লাগবে। খারস না বাড়ির দিয়া কইও তাহির হুজুর এমনি কইছে। হ্যাঁ তুমি কি তা কও এমনি যাই বলবা, শোনো না আজকে একটা কথা শোনো। তাহির হুজুর আছে না আজকে ওয়াজের মধ্যে, আমি সামনে বসছিলাম আর কি। হ্যাঁ এমনি বলবা, আর কি আমি যেমনি বলছি এমনি কিন্তু বলবা। তাহির হুজুরে আমার দেখিয়া বলতেছে, এমনি মুখে ধরতেছে, মানে কি বুঝাইছে দাঁড়িয়ে রাখতাম। এখন আমি তো দাঁড়াইতে বলছিল, আমি দাঁড়াইছি না শরমে। তো এখন মনে মনে ভাবছি তুমিও আবার কি কও না কও। বাবা যে জান ও জান, তুমি যদি বলো দাঁড়িয়ে রাখতাম কি এইভাবে যদি কইতারো, বউ কইব যে হুজুরে বলছে দাঁড়িয়ে রাখতা, যাও তুমি দাঁড়িয়ে রাখবা, আমি তোমাকে বেশি প্যার করব। ঠিক আছে? খুশি হইব, খুশি হইব, ঠিক নেই? হ্যাঁ খুশি হইব বাবারে। হ্যাঁ তাহির হুজুরের কাছে রিকোয়েস্টের অভাব নাই। ওই এক রিকোয়েস্ট আইসা গেছে, গাইবো গাবো 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 ইনশাআল্লাহ। এই পাগলরা ঠিক করে নি। হ্যাঁ এটা তো ধরছি আর কি।
আচ্ছা আমি যে রাউজান যে খুব বেশি বেশি আসি, আপনারা কি রাগ করেন নাকি? রাগ করেন নাকি আবার? আচ্ছা ঠিক আছে, খুশি তো? এই পাগলা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, রাহো 12 তারিখে রাউজান কমুনে করে, যাই হোক। মাসুম শাহ কি খবর? যাই হোক, একটু রেস্ট নিতেছেন কি, এত চিল্লাই তো ওয়াজ করা যায় না, মানুষ তো বুঝেন না। এটা তো এমন না যে গ্যাস শেষ হচ্ছে আবার গ্যাস দিব, পেট্রোল শেষ হচ্ছে আবার পেট্রোল গাড়ি চলবে, এই তো এরকম না তো। প্রত্যেকদিন একটা রিল্যাক্সের ব্যাপার স্যাপার থাকে, মাথা বছরে ঘটা গেলে গেল। যাই হোক, কই জানি গেছিলাম ওয়াজটা লইয়া। হ্যাঁ, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? তাইলে বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার। নামাজ ভালো কাজ না খারাপ কাজ? ওকে। এখন বলছেন নেশা কইরো না, এখন নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? তাহলে আমার কনসেপ্ট ক্লিয়ার যে নেশা করা যাবে। তাহলে রাস্তা কয়টা বলেন না, রাস্তা কয়টা? একটা ভালো আর একটা মন্দ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল বলছে যা করার, আল্লাহ বলছে যা কল্যাণকর তা তোমরা করো, যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। এখন বলেন নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? আমি ওই দিনে বইলে গেছি, আপনার এলাকাতে কি গাঞ্জা আছে? নাই কইস না বাবা, ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তোমার খবর নাই। বলেন বন্ধ, জোরে কোন বন্ধ, নেশা। যদি আপনার বন্ধু বান্ধব কেউ গাঞ্জা খায়, বাবা ট্যাবলেট খাওয়া, তাহলে ওই যে আমার পুলিশ বাইরে আছে, গোপনে যায়া কয়ে দিবেন যে স্যার হ্যাঁ গাঞ্জুটিয়া, গোপনে ধরাই দিবেন, ঠিক আছে? কারণ একটা গাঞ্জুটিয়া সমাজটারে শেষ করে, কথা কোন ঠিক কিনা বলেন? একটা নেশাখোর বাবার স্বপ্নটারে শেষ করে দেয়, একটা নেশাখোর পুরা ঘরটারে শেষ করে দেয়, একটা নেশাখোর পুরা সমাজটারে ধ্বংস করে দেয়। হ্যাঁ, নিজের জীবন ধ্বংস, বাপ মার স্বপ্ন ধ্বংস হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা বলেন? বাবা আমার একটা সহযোগিতা করেন, বলেন নেশা বন্ধ, নেশা এমন না, বন্ধ। নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, দুর্নীতি বন্ধ, চাঁদাবাজি বন্ধ, বোমাবাজি বন্ধ, মারামারি বন্ধ, গীবত বন্ধ। বাস, এখন বলবেন চলবে নামাজ চলবে, কিও কি ইডা 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 তোর বেটা কি আশ্চর্য বেড়া, সিগারেট বলে বন্ধ। আরে বাবা কমু তো বন্ধই, ঠিক আছে? সব ওয়াজ বেড়া সব জায়গায় কইস না বেড়া। আরে বাবা, নারে তাকবীর, নারে রিসালাত। তবে শরীরের যেটা ক্ষতি করে সেটা খাওয়া নিষেধ, কথা কোন ঠিক কিনা? সিগারেটের প্যাকেটের মধ্যে দেওয়া আছে রে বাবা রে, একবারে পুরা মুরা হাড়ের রূপ দেওয়া, এরপরও খা, কি করবা? কোম্পানির কিতা করতো, কইছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরও খা। ধূমপান হৃদরোগের কারণ, এরপরও খা। এবার বলেন নামাজ চলবে, চলবে, জোরে বলবেন নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, ঘুষ খাওয়া তুমি তো চলবে কইছো? ও তোর বেটা কো চলবে বলে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো নামাজ বিহীন পড়া পারে, কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। সবাই কে বলো নামাজ
নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে, ঠিক কিনা? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে, ঠিক কিনা? তাইলে ফজর ঘুম যাওয়ার আগে, ফজরে ঘুমানোর সময় তাড়াতাড়ি আসসালাতু খায়রুম মিনান নাওম বললে কি ঘুম নাকি উঠতে হবে? আরো জোরে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ উত্তম, আলহামদুলিল্লাহ বলেন। তাইলে মোবাইল নামক গজব কান্দাইও না ও ভান্ডারি। আজকে তো বহুত শান শুনলাম, হাদিয়াতের পাইলাম না, এরপরে আমার মাসও আইছে গায়ে বাড়া গই। এটা কি? এটা নেট লাস্ট হলো ঠিক আমার নাকি? 12 তারিখ আসবে। 12 সেপ্টেম্বর, আল্লাহই জানে। এ কি রে, আমার কাছে রিকোয়েস্ট আসছে কান্দায় না ও ভান্ডারি গাওয়ার জন্য। ও আরেকটা আইছে, এ কিসে বেতা পাইছে? আরেকটা গজলের রিকোয়েস্ট আসছে, গাইবো? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা ছিল না আলো, দুষ্ট ছেলেদের নির্পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নালো আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আলো আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, সবাই হে রাসূল তোমাকে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হাজার ব্যথা বেদনার পরে
আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খুশি না বেজার স্টেজে বসছি 2 ঘন্টা 17 মিনিট হয়েছে কয় ঘন্টা 2 ঘন্টা 17 মিনিট হয়েছে স্টেজে বসেছি মারহাবা জোরে বলেন অনুরোধ করেছেন কান্দায় নও ভান্ডারি গাওয়ার জন্য এখানে ভান্ডার শরীফের অনেক মুরিদ আছে আছে কিনা বলেন কান্দায় না ও ভান্ডারি কান্দায় না ও ভান্ডারি বুকে নাওয়া আমায় কান্দায় না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় না ও ভান্ডারি বুকে নাওয়া আমায় কান্দায় না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার ঠিক না একটু হাত দিলাম তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যে তাই নাও সে তাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় না ও ভান্ডারি কান্দায় না ও ভান্ডারি বুকে নাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই চাই না আমি ধনের পাহাড় কবের সরদারি চাই গো দয়াল ভান্ডারি চাই না আমি ধনের পাহাড় কবের সরদারি চাই গো গৌসে ভান্ডারি মন চাই শুধু তোকে ধরে মন চাই শুধু তোমার বুকেতে রাখি কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় না ও ভান্ডারি কান্দায় না ও ভান্ডারি বুকে নাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই সুবহানাল্লাহ করে রে নয়নে নয়নে রাখিব রে মুর্শিদি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব রে মুর্শিদি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব জোরে কোন ঠিক কিনা হৃদাসন সাজা ইয়া রাখব তোরে শুয়াইয়া আর কাউরে শুইতে দিতাম না রে মুর্শিদি তোমায় পাইলে আর কাউরে শুইতে দিতাম না রে মুর্শিদি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব
নয়নে নয়নে রাখিব হরি মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব ইয়া নবী সালাম